এখন কিন্তু রকেট থেকে টাকা সরাসরি নগদে পাঠানো যায়। কিভাবে চলেন একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। শুরুতে আপনারা কি করবেন, রকেটের যে অ্যাপস আছে সেখানে চলে আসবেন। দেখেন অলরেডি রকেটের অ্যাপসে আমি লগ ইন করে রেখেছি। সো এইখান থেকে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার নামে। ওকে, জাস্ট এই ফান্ড ট্রান্সফারে আমি একটা ক্লিক করি। ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে MFS। ঠিক আছে, MFS এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে MFS সিলেক্ট করুন। এইখানে ক্লিক দেওয়ার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে আপনি নগদ সিলেক্ট করবেন, কারণ আপনি তো রকেট থেকে টাকাটা নগদে পাঠাচ্ছেন, তাই না? সো এইটা সিলেক্ট করার পর আপনাকে ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ নগদের যে নাম্বারে আপনি টাকাটা পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটা দিতে হবে। ওকে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি অলরেডি কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন গ্রহীতার নামটা আসছে আননোন, মানে এটা তারা ট্রেস করতে পারে নাই, অসুবিধা নাই। তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার, যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন। ধরেন আমি রেফারেন্স নাম্বার 1 দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, এখন হচ্ছে অ্যামাউন্ট, মানে আপনি কত টাকা পাঠাবেন। ঠিক আছে, আমি ধরেন এখান থেকে 200 টাকা পাঠাবো, 200 দিলাম, দিয়ে হচ্ছে পরবর্তী অপশন, এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলতেছে যে চার্জ কত টাকা কাটবে, টোটাল কি অবস্থা সব এখান থেকে দেখাচ্ছে। জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে, এখানে রকেটের পিনটা দিতে হবে। ঠিক আছে, দেখেন অলরেডি আমি আমার যে রকেটের পিন আছে সেটা দিয়ে দিয়েছি। এখন এই যে মাঝখানে লোগোটাতে জাস্ট একটু ট্যাপ করে ধরে রাখবো। ওকে, অলরেডি আমার টাকা কিন্তু চলে গেল। হ্যাঁ, দেখেন আমরা যদি স্টেটমেন্টটা দেখি যে টাকাটা গিয়েছে কিনা, তাহলে এই যে আরও অপশনটাতে ক্লিক দিব, মিনি স্টেটমেন্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন রকেট টু NPSB MFS, ঠিক আছে, টাকাটা কিন্তু অলরেডি নগদে চলে গিয়েছে। কত পাঠিয়েছি আমরা? 200 টাকা। 200 টাকা কিন্তু অলরেডি চলে গিয়েছে। এই হচ্ছে মূলত বিষয়। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই রকেট থেকে সরাসরি নগদে টাকা পাঠাতে পারছেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।